আল্লাহর হাবিব বিশ্বনবী জন্মগ্রহণ করা থেকে নিয়ে 40 বছর পর্যন্ত এই সময়টা হলো আলোচনার বিষয়, পালন করার বিষয় নয়। কারণ এটা শরিয়াতের কোনো বিষয় নয়। তবে 40 থেকে নিয়ে 63 পুরা 23 বছরের জীবন ইহা আমল করার বিষয়। সুবহানাল্লাহ। 40 থেকে আরো 23 যোগ দিলে কত হয়? এই 63, এই 23 বছরের জীবনীটাকে বলা হয় সিরাত। মুহতারাম বন্ধুগণ, তাহলে যাহা ঈদ, এই ঈদ মিলাদুন নবী জন্ম বৃত্তান্ত সিরাতের মধ্যে আছে কি নাই? কিন্তু সিরাত মিলাদের মধ্যে নাই। মনে করুন 100 টাকা নোটের মধ্যে 1 টাকা আছে না নাই? 1 টাকা নোটের মধ্যে 100 টাকা নোট আছে, মানে মান কি তার আছে? নাই। মিলাদুন নবী হচ্ছে 1%, আর সিরাতুন নবী হচ্ছে 100%। মুহতারাম বন্ধুগণ, ওই পাপিষ্ট লোকগুলি তারা আবার এই কথা বলে যে সিরাতুন নবী লাথি মারো, মিলাদুন নবী উদযাপন করো। নাউযু বিল্লাহি মিন যালিক। মুহতারাম ভাইরা, যাই হোক, আমি দু একটি কথা আপনাদের মাঝে গল্প আকারে বুঝালাম। আসুন আমরা সিরাতুন নবীর আলোচনা করি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কেমন এক মহামানব ছিলেন। আল্লাহ পাকের পরে সবচেয়ে দামি মানুষ হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী গো, আপনাকে দুনিয়ার মাঝে আমি আল্লাহ রব্বুল আলামিন দয়ালু নবী করে পাঠিয়েছি। আমি আপনাকে সুসংবাদদাতা হিসাবে প্রেরণ করেছি। আবার জাহান্নাম থেকে ভীতি প্রদর্শনীর জন্য আপনাকে পাঠিয়েছি। প্রশ্ন হতে পারে, হুজুর ভয় দেখানো তো ভালো মানুষের কাজ হয় না। হঠাৎ রাস্তা দিয়ে যাইলেন, আর ডাকাত আপনাকে পিস্তল ধরে ঠেকাইলো, পিস্তল ঠেকায় বলো যা আছে বের করো, ভয় দেখালো, কাজটা কি ভালো? তাহলে নবী যে ভয় দেখানোর জন্য এসছে বলছে, পার্থক্য আছে। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। নিশ্চয় হে রাসূল, আপনাকে দুনিয়ায় আমি প্রেরণ করেছি বাশীরান আই হুয়াল জান্নাহ, জান্নাতের ব্যাপারে আপনি শুভ সংবাদ দিবেন, ওয়া নাযীরা, এবং জাহান্নামীর ব্যাপারে মানুষকে আপনি ভীতি প্রদর্শন করবেন। তবে ভয় দেখানোটা ডাকাতের মতো ভয় দেখানো না, বরং প্রিয়তমা জনম দুঃখিনী মা যখন বাচ্চা খানা দানা খায় না, ঘুমাতে চায় না, জনম দুঃখিনী মা বাচ্চাটাকে আদর করে আর বলে, বাবারে তাড়াতাড়ি ঘুমিয়ে যাও, ওই যে শ্রীগাল আওয়াজ শুনতেছো, কামড় দিবে, কুকুর আসতেছে, বাঘ আসতেছে। মা ভয় দেখায় কিনা ভাইরা? আপনি কি বলবেন মায়ের ভয় দেখানোটা বাচ্চার জন্য অকল্যাণকর? বলে না না না, বরং মা জনম দুঃখিনী বাচ্চাকে যে ভয় দেখালে বাচ্চাটা ঘুমিয়ে পড়বে, তার শারীরিক মানসিক দিক থেকে সুস্থতা লাভ করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, तमाम পৃথিবীর মায়েদের মধ্যে যত প্রেম আর মায়ার ভালোবাসা আছে, এর চাইতে আমার নবী, বিশ্ব নবী, মানবতার নবী, রাহমাতুল লিল আলামিন, দয়ালু নবীর ভিতরে আমি আল্লাহ রাব্বুল আলামিন অনেক রহমত বরকত দিয়েছি। তিনি তোমাদেরকে ভয় দেখিয়েছেন এইরকম ডাকাতের মতো না, বরং মায়ের মতো ভয় দেখিয়েছেন, যাতে করে তোমরা নামাজ পড়ো, যাতে করে হালাল খাও, সুদ না খাও, ঘুষ না খাও, জেনা না করো, মদ পান না করো, অন্যায়ভাবে মানুষের সম্পদ কেড়ে না নাও, ইত্যাদি বিষয় তোমাদেরকে ভয় দেখিয়েছেন, আমল করে ভালো রাস্তায় যেন চলতে পারে।
ভাইরা বুঝতে কি কোনো অসুবিধা হয়? বন্ধুরা আমার, ভাইরা আমার, নবীকে আল্লাহ রাব্বুল আলামিন এমন দামি নবী করে পাঠিয়েছেন, এই নবী আসার আগে যতগুলি আসমানি কিতাব রয়েছে, যতগুলি নবী রয়েছে, 1 লক্ষ মতান্তরে 2,24,000 পয়গাম্বার, অথবা হাদিসের বর্ণনা মতে লক্ষাধিক নবী রাসূল যিনারা এসেছেন, এমন কোন নবী ছিলেন না যিনি আমাদের নবীর প্রচার প্রসার করে নাই। সুবহানাল্লাহ। তাওরাত, জাবুর, ইনজিল 100 সহিফা, তাম পৃথিবীর আসমানি কিতাবগুলির ভিতরে আমার নবীর আগমনের বার্তা আল্লাহ তাআলা দিয়েছে। এমন এক নবীকে আমরা পেয়েছি যে নবী আল্লাহ পাকের পরেই মর্যাদা রাখেন। সুবহানাল্লাহ। এই জন্য কবি কি সুন্দর করে বলছেন, জাহাঁ তক রুবুবিয়ত খুদা কি ওহা তক নবুবিয়ত মুস্তাফা কি। আল্লাহ রাব্বুল আলামিন তিনি সর্বত্রই যেমন রব্বুল আলামিন, সারা পৃথিবী, আসমান জমিন, পাহাড় পর্বত, নদী নালা, খালবিল, সব জায়গায় তিনি যেমন রব্বুল আলামিন, আমাদের নবী মুহাম্মদ আরবি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সর্বত্র রাহমাতাল লিল আলামিন। আমার ভাইরা, সমস্ত নবীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এক একটা কওমের জন্য পাঠিয়েছেন, তবে আমাদের নবীকে এক একটা কওমের জন্য নয়, বরং তাম পৃথিবীর সকল মানবতার কল্যাণে, শুধু মানবতার জন্য নয়, মাজমুআয়ে মাখলুকাত, সকল সৃষ্টি জগতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীকে পাঠিয়েছেন। ভাইরা, আজকে হচ্ছে সিরাতুন নবীর আলোচনা, আমাদের নবীর আলোচনা, যে নবীকে আমাদের বুঝা জানা খুবই প্রয়োজন। বিগত 15টি বছর কাউরি স্বামী, কাউরি বাবারে কত কিছু না জানছ, ওগুলো জানা বাদ দিয়া আমাদের নবী, বিশ্ব নবীকে যদি ভাবো, আমাদের নবীর আখলাকগুলি যদি দেখো, আমাদের নবীকে যদি চিন্তা করো, অবশ্যই তুমি নবীর আদর্শে গড়ে উঠবে। উত্তম আদর্শ আর নমুনা আল্লাহ তাআলা দিয়েছেন আমাদের নবীর মাঝে। তাহলে আমরা কার আদর্শ মানব? না কোনো নেতার আদর্শ, এমপি মন্ত্রীর আদর্শ, না কোনো স্বৈরা শাসকের আদর্শ? কার আদর্শ মানব? সূরাতুল আহজাবের 21তম আয়াতে আল্লাহ তাআলা বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। লাকাদ কানা লাকুম, আজীব গরীব এক কথা বুঝেন, লাম শব্দটা অবশ্যই বোঝানোর জন্যে, কাদ শব্দটাও তাহকিকের জন্যে, তার অর্থ হলো একান্ত আবশ্যকতা বোঝানোর জন্যে। তার মানে লাম শব্দের যেই অর্থ, কাদ শব্দের একই অর্থ, দুটা শব্দ এক জায়গায় আনার অর্থটা কি আল্লাহ তাআলা বলেন? এর কারণ হলো কথার লোড আর ওজন বৃদ্ধিকরণের জন্য আল্লাহ তাআলা বলেন, অবশ্যই অবশ্যই শুনে রাখো, ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের যে নবী, আমি যে তোমাদেরকে নবী দান করেছি, এই উম্মি নবীর আদর্শ যদি তোমরা মেনে নাও, এর ভিতরেই তোমাদের জন্য আমি আল্লাহ তাআলা উত্তম আদর্শের নমুনা রেখেছি। আজকে আমরা বিভিন্ন খেলোয়াড়ের মতো করে চুল কাটি, ঠিক না ভাইরা? আমার ছাত্র জীবনের কথা খুব মনে আছে। বগুড়া জামিল মাদ্রাসার ছাত্র, বগুড়া সাতমাথায়, তখন আমাদের হযরতুল আল্লাহ মরহুম মাওলানা ইউসুফ নিজামী সাহেব দামাত বরকাতুহুম, যিনাকে আমরা 7 নম্বর হুজুর হিসাবে জানতাম। তো উনি বাচ্চাদের চুল ধরে ধরে কার কার বড় আছে,
ধমক টমক দিয়ে বলছে আজকে তোমরা কুইটা ঠিকঠাক করে আসবা এবং সুন্নত তরিকায় চুল কাটবা। তো সবাই কাটতে গেছে সেলুনে, আমিও গিয়েছি। তো দেখি আমার আগে কয়েকজন সিরিয়াল ধরছে, তো এক একজনের চুল কাটার বাহার আর এক এক রকম। তা আমি মাদ্রাসার ছোট বাচ্চা একটা গেছি, আমি তো সিরিয়ালই পাই না, একটু পরে যা হোক সিরিয়াল পেলাম। তো বলে হুজুর কীরকম কাটিং কাটবেন, বিভিন্ন রকম নকশা দেওয়া আছে এক একজন চুল কাটার। বলে এটা কি কাটিং, এটা উমুক কাটিং, এটা উমুক কাটিং। একজন বাবার কয় আমাকে রোনাল্ডো কাটিং কেটে দেন। রোনাল্ডো কাটিং খেলোয়াড় আছে তো একজন রোনাল্ডো, বাটি বসে দেয় চতুর্দিকে কেটে ফেলেছে। আমি গিয়ে বললাম, চিন্তা করলাম যে আমি কি বলবো, এরা তো এক একজন এক একটা বলছে। তা আমি বললাম ভাই আমাকে রসুল কাটিং কেটে দেন, সুবহানাল্লাহ বলে। তো ওই বেচারা হিন্দু মানুষকে রসুল কাটিং আবার কি হুজুর? বলে রসুল কাটিং হলো ঠিক কদম ফুল চিনেন, বলে কদম ফুলের এদিক ওদিক সকল দিকের যেমন তার কদম ফুলটা এরকম, আমার মাথাটা ওই রকম বানিয়ে দেন, সুবহানাল্লাহ বলেন। বন্ধুরা আমার, ভাইরা আমার, আল্লাহ নবী বিশ্ব নবী মুহাম্মদ আরবি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ আমরা যদি আমাদের জীবনে সেটিং আর ফিটিং করতে পারি, দুনিয়ায় শান্তি আখিরাতে শান্তি হবে, সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বাবাজিরা, আল্লাহর হাবিব বলেন, ও তাম পৃথিবীর মানুষেরা শোনো, আল্লাহ রব্বুল আলামিন আমাকে এমন 5টা জিনিস দান করেছেন যা তোমাদের কেন এমনকি আদম থেকে ঈসা পর্যন্ত কোন নবীকেই আল্লাহ রব্বুল আলামিন দান করেন নাই। কয়টা জিনিস? 5টা জিনিস আমাদের নবীকে আল্লাহ তাআলা দিয়েছিলেন যা দুনিয়ার আর কোন নবী রাসূলদেরকে আল্লাহ তাআলা দেননি। আন জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم أعطيت 5 لم يعطهن أحد قبلي। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা আমাকে এমন 5টা জিনিস দান করেছেন যা ইতিপূর্বে আর কাউকে দেওয়া হয় নাই, সুবহানাল্লাহ। একটু আওয়াজ করে বলুন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বললে গুনাহ হবে নাকি ভাইরা? সুবহানাল্লাহ এর মাঝে 7টা অক্ষর আছে। কয়টা? সুবহানাল্লাহ। আরবি একটা অক্ষর বললে কয় সওয়াব? কমপক্ষে 10। তাহলে 7টাতে কয়টা হয়েছে? 7 10 70। শুধু তাই না, কেউ যদি সুবহানাল্লাহ বলে আকাশ ও জমিনের মাঝে ফাঁকা জায়গাটা নেকি দিয়ে আল্লাহ ভরে দেন, সুবহানাল্লাহ বলে। মুহতারাম ভাইরা, তাই না, শুধু আপনার ইখলাস সহকারে সুবহানাল্লাহর পাওয়ার এত হতে পারে। সুবহানাল্লাহর মাঝে যেমন 7টা অক্ষর, জাহান্নাম কয়খানা? কয়খানা ভাইরা? 7খানা। সাথে সাথে সংখ্যা মিল আছে কেন? রহস্য আছে তো। বান্দা মুমিন বান্দার সুবহানাল্লাহর পাওয়ার এত হতে পারে, আল্লাহ তাআলা চাইলে ওই বান্দার সুবহানাল্লাহ রিমোট চাপ দেওয়ার সাথে সাথে জাহান্নামের 7টা দরজা আল্লাহ রব্বুল আলামিন বন্ধ করে দিবে। একটু আল্লাহর নিয়ামতের কৃতজ্ঞতা স্বীকার করি, বলি আলহামদুলিল্লাহ। এই আলহামদুলিল্লাহর মাঝেও 8টা অক্ষর আছে। কয়টা ভাইরা? জান্নাত কয়খানা? 8 10 80টা নিকিত হয়েছে। কেউ যদি ইখলাসের সাথে আলহামদুলিল্লাহ বলে তো জান্নাতের 8টা দরজা আল্লাহ তার জন্য ওপেন করে দিবেন। বন্ধুরা আমার, ভাইরা আমার, প্রশ্ন হতে পারে, হুজুর ভালোই তো হলো, ঘরের চাবি পাইয়া গেলাম, সুবহানাল্লাহ বলে জাহান্নাম বন্ধ করব, আলহামদুলিল্লাহ বলে জান্নাত ওপেন করব, নামাজ দরকার কি? ঠিক কি দেখা? এই জন্য তো কিছু কিছু মাজারে গিয়ে দেখা যায় খালি সিজদা, নামাজ নাই। সিজদা ঠিক মতো আছে কিন্তু নামাজ টামাজ পড়ে না, আর গান বাজনা ইত্যাদি তো আসি, আর গাজার টান তো আসি, ওগুলা সব সুন্নত। এমন পাপ সেগুলাতে হইতেছে। আল্লাহু আকবার। মুহতারাম ভাইরা,
আল্লাহ রব্বুল আলামিন আমাকে আপনাকে ওই শিরিক এবং বেদাত থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন, বলুন আমিন। সুবহানাল্লাহ বললে জাহান্নাম বন্ধ হবে, আলহামদুলিল্লাহ বললে জাহান্নাম ওপেন করা হবে। কিন্তু নামাজ লাগবে, নামাজ ছাড়া কোনো কিছু কবুল হবে না। जुल्मत दिल दूर करती है नमाज और नूर ईमान दिल में भरती है नमाज। আল্লাহু আকবার। কবি কত চমৎকার করে বলেছেন, ও পৃথিবীর মানুষরা শোনো, তোমাদের দিলের অন্ধকার যদি বের করতে চাও তাহলে নামাজ আদায় করো, নামাজ আদায় করো। নামাজ পড়লে দিলের অন্ধকার দূরীভূত হয়ে যায়। বলে হুজুর দিলের অন্ধকার আবার কি? বলে যতগুলি পাপ হতে পারে, আল কুফরু জুলমাতুন আল ইলমু নূরুন, সকল কুফরিয়ার পাপাচারগুলি এক একটা অন্ধকার। সুদ খাওয়া একটা অন্ধকার, ঘুষ খাওয়া একটা অন্ধকার, যত পাপ হবে সবগুলি অন্ধকার। और नूर ईमा दिल में भरती है नमाज। ইমানি নূর, ইমানি আলো। যখন আপনি নামাজ আদায় করবেন তা দিলের মধ্যে সেটিং আর ফিটিং হবে। আল্লাহ তাআলা আপনাকে নূরে ইমানি নূর দিয়ে ভরপুর করে দিবেন, সমস্ত কাজে আল্লাহ বারাকা দান করবেন। মুহতারাম ভাইরা, বলছিলাম হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 5টা নিয়ামত আল্লাহ আমাকে দিয়েছেন যা পৃথিবীর কোন নবী রাসূলকে দেননি। 1 নাম্বার হলো নুসিরতু বিররুবি মাসিরাত শাহরিন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহ তাআলা আমাকে এমন এক রুব, এমন এক ভীতি দেয়া সাহায্য করেছেন যাহা মাসিরাত শাহরিন, 1 মাসের দূরত্বের পথ সমপরিমাণ। 1 মাস একটা মানুষ যাইতে বা একটা দ্রুতগামী কোনো প্রাণী অতিক্রম করলে, দ্রুত বেগে দৌড়ে গেলে যত দূর যেতে পারে একটি মাসে, এত দূর পর্যন্ত যত দুশ্মন আছে আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা ভয় করতে থাকবে। সুবহানাল্লাহ বলেন। ইহা একটা নিয়ামত আল্লাহ রাসূলকে আল্লাহ দিয়েছিলেন। এমনও দেখা গেছে যুদ্ধের ময়দানে কাফের বেঈমানরা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের হাত থেকে ঢাল অথবা কোনো তরবারি নিয়ে যদি কাফের বেঈমানদের গায়ের উপর ফেলে দিয়েছেন, তেমনটা জখম হয় নাই। দৌড়ে গিয়ে আরেকজনের কাছে গিয়ে বলছে আমি মরে গেছি। কই ভাই মরলে তো তুমি কথা কাও কেমনে? না আমি মরে গেছি। বলে কেমনে বুঝলা? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় বলেছিল যে তোমার মৃত্যু আমার হাতে হবে। আমার বিশ্বাস আজ যদি মুহাম্মদ আরবি আমাকে অস্ত্র না মুখের থুতু আর লালা ফেলে দেয় তবু আমি মরে যেতাম। মুহতারাম ভাইরা, আবু সুফিয়ান কুরাইশ কাফেরদের লিডার, এ বলতেছে তুমি যেইভাবে ভাবসাব দেখাইতেছ ইজ্জত তো শেষ হয়ে গেল। ভাই এমন অবস্থা আমার শরীরের, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ একটু থুতু মারলেও আমি মরে যেতাম। তাফসীরের মধ্যে লেখে এই বেঈমান কাফের কয়েকদিনের ভিতরেই জ্বালা যন্ত্রণা সইতে না পেরে গাধার মতো এমন বিকট শব্দ করে চিৎকার মারত, বহু দূর থেকে তার চিৎকারের আওয়াজ পেয়ে পাওয়া যেত এবং অল্প সময়ের ভিতরে এসে মারা যায়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতের লোড আর ওজন আছে কি নাই ভাইরা? বন্ধুরা আমার, ভাইরা আমার, আল্লাহর নবী বলেন ওয়াজুইলাত ইলাল আরদি ওয়াজুইলাত লিয়াল আরদু মাসজিদান ওয়া তুহুরা। উম্মতেরা শোনো, আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য तमाम পৃথিবীকে মসজিদ বানিয়ে দিয়েছেন। শুধু তাই না, तमाम পৃথিবীর মাটিকে পবিত্রতা অর্জনের উপকরণ হিসাবে বানিয়ে দিয়েছে। হযরত আদম থেকে ঈসা নবী পর্যন্ত কোন নবী মসজিদের বাইরে নামাজ আদায় করলে নামাজ হতো না। তারপরে তায়াম্মুম করা তো দূরের কথা, পানি ছাড়া তাদের পবিত্রতা অর্জনের কোনো পথ ছিল না। একমাত্র হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা এই নিয়ামত দিয়েছেন। সারা পৃথিবীর যেখানে নামাজ পড়বেন যদি জায়গাটা পবিত্র থাকে, এখন টয়লেটে গিয়ে নামাজ শুরু করলেন তাহলে হবে না। এখানে সারা পৃথিবী পবিত্র ঘোষণা করার অর্থ এটা অবশ্যই
আপনার কাপড় পাক, সতর ঢাকা, কেবলামুখী হওয়া, নামাজের জায়গা পাক, এগুলো শর্ত তো আছেই। নবীজি বলেন ওয়াজুইলাত লিয়াল আরদু মাসজিদান ওয়া তুহুরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সারা পৃথিবীর জমিনটা মসজিদ বানায় দিয়েছেন। আল্লামা ফরিদউদ্দিন আত্তার রাহমাতুল্লাহ আলাইহি বলেন শতজুদাশ রাহমাতাল লিল আলামিন মসজিদে ও রুদহামা সুয়ে জমিন, শতজুদাশ রাহমাতাল লিল আলামিন মসজিদে ও शुद्ध हमारू ये जमीन। जबानी फारसी सकील است लेकिन शिरीन است। फारसी भाषा बड़ कठिन तबे শুনতে বড় মিষ্টি, কথা ঠিক কিনা বলেন? আল্লামা ফরিদউদ্দিন আত্তার রহমাতুল্লাহ আলাইহি বলেন আল্লাহ গো, তুমি এমন নবী আমাদেরকে দান করেছিলে, তোমার দয়ালু নবীর জন্য तमाम পৃথিবীর মাটিকে তুমি মসজিদ ঘোষণা করেছিলে। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, আল্লাহর হাবিব বলেন সাহাবীরা শোনো, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে 3 নম্বরে এমন এক নিয়ামত দান করেছেন, ওয়া উহিল্লাত লিয়াল মাগানিম ওয়া লাম তাহিল্লা লি আহাদিন ক্বাবলি। আল্লাহ তাআলা আমার জন্য গনিমতের মালকে হালাল করেছেন, যা ইতিপূর্বে কোনো নবী রাসূলদের জন্য গনিমতের মাল হালাল ছিল না। মহতারাম ভাইরা, তাহলে গনিমতের মাল হালাল ছিল না, তাহলে সেটা কি হতো? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য গনিমতের মাল একমাত্র তিনার জন্যই আল্লাহ হালাল করে দিয়েছিলেন। গনিমতের মাল বুঝলেন তো? কোনো মুসলমান বাহিনী কাফের বেঈমানদের সাথে যুদ্ধ করতে গিয়ে বেঈমানদের অর্থবিত্ত যেটা তারা হেরে গেলে মুসলমানরা বিজয় লাভ করার পর তাদের কাছ থেকে যে সম্পত্তি পাওয়া যায়, এটা নিয়ে আসা, এটা হচ্ছে গনিমতের মাল। এই গনিমতের মালটা উম্মতে মুহাম্মাদি অর্থাৎ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায়, তিনার কারণে, তিনার জন্যই আল্লাহ তাআলা হালাল করেছিলেন। কিন্তু অন্য নবীরাও তো যুদ্ধ জিহাদ করেছেন, কিন্তু তাদের জন্য এটা হালাল ছিল না। তো তাদের গনিমতের মালগুলি কি হতো? বলে আসমান থেকে আগুনের লেলিহান শিখা এসে তাদের গনিমতের মালগুলি পুড়িয়ে দিয়ে চলে যেত। না দুশ্মনরা খেতে পারতো, না মুসলমানরা বিজয় লাভ করলে তারা খেতে পারত। কিন্তু আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফজিলত হলে এই তিনার কারণেই আল্লাহ তাআলা আমাদের জন্য গনিমতের মালকে হালাল করে দিয়েছেন। আমার ভাইয়েরা, আল্লাহ নবী, বিশ্ব নবী মুহাম্মদ আরবি বলেন সাহাবীরা শোনো, ওউতিতু শাফাআত, 4 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সুপারিশ করার এই নিয়ামত দান করেছেন ময়দানে মাহশারে। ওয়া আনা আউয়ালু শাফিঈন ওয়া আনা আউয়ালু মুশাফফিঈন ইয়াউমাল কিয়ামা। ময়দানে মাহশারে আল্লাহ রাব্বুল আলামিন সবার অগ্রভাগে আমাকে সুপারিশ করার সুযোগ দিবেন, আর আমি যখন সুপারিশ করব শফিউল উম্মাহ বনে যাব। আমার উম্মতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমার সুপারিশ সবার অগ্রভাগে গ্রহণ করবে। সবাই কি সুপারিশ করার সুযোগ পাবে ভাইরা? আল্লাহ তাআলা বলেন মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনি। আয়াতুল কুরসির মধ্যে আল্লাহ বলছেন মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি। আমার কাছে সুপারিশ করার জন্য যখন কেউ পারমিশন চাবে, একমাত্র আমি রব যাকে অনুমতি দিব, কেবল সেই সুপারিশ করার সুযোগ পাবে। সুবহানাল্লাহ। সুপারিশ করার সুযোগ ইচ্ছা করলে আপনি পাবেন না, ইল্লা বিইযনি, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দয়া করে সুযোগ দিলেই আপনি সুযোগ পাবেন। আমার ভাইয়েরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 5 নম্বর নিয়ামত আল্লাহ আমাকে যা দিয়েছেন, যা অন্য কাউকে দেন নাই। ওয়া কানা নাবিয়্যু ইউবআসু ইলা কওমিহি খাসসাতান ওয়া বুইসতু ইলান নাসি আম্মা। সারা পৃথিবীতে যতগুলি নবী রাসূল এসেছেন, সকলকে নির্দিষ্ট একটা কওমের জন্য, একটা সম্প্রদায়ের জন্য নবী বানিয়েছিলেন। যেমন মূসা আলাইহিস সালামকে আল্লাহ বানিয়েছেন বনি ইসরাইলদের জন্য,
এইরকম এক একটা সম্প্রদায়ের জন্য আল্লাহ নির্দিষ্ট করে দিয়েছিলেন। কিন্তু আল্লাহ তাআলা যখন আমাকে পাঠালেন, আমাকে বনী ইসরাইল বলে না, কিপ্তি গোত্রের লোক বলে না, আরব অনারব বলে না, কালো আর ধলো বলে না, শুধু মানুষ বলে নাই, তামাম পৃথিবীর জেনেরা, মানুষরা, ফেরেশতা, মেজমুআয়ে মাখলুকাত, যত জড় পদার্থ, আকাশ জমিন পাহাড় পর্বত নদী নালা খাল বিল, যা দেখো আর যা দেখো না, সকলের জন্য আল্লাহ রব্বুল আলামিন আমাকে ব্যাপক নবী বানিয়েছেন। সুবহানাল্লাহ। আমার নবুয়তির মাঝে ব্যাপকতা দান করেছেন। আমি সকলের নবী, কথা ঠিক কিনা বলেন? মুহতারাম ভাইরা, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে ইত্যাদি সময় ব্লগাররা, নাস্তিক, মুরতাদরা উল্টা পাল্টা কিছু বলে কি বলে না? নবীর চরিত্র ভালো ছিল না, নবী অমুক তমুক, মাঝে মাঝেই নবীর আখলাক নিয়ে নবীর নাম ধরে উল্টা পাল্টা বলে গালিগালাজ করে। আমার ভাইরা, মুসলমান ইমানদারের জীবনে এক ফোঁটা রক্ত গায়ে থাকাকালীন বিশ্বনবী মুহাম্মদ আরবির ইজ্জত হানি, ইজ্জত লুণ্ঠন হবে, আর উম্মতে মুহাম্মাদি মেনে নিবে, এক সেকেন্ডের জন্য তা হতে পারে না। মোহতারাম ভাইরা, নবীজিকে আল্লাহ তাআলা নিজেই তো নাম ভরে কোনো সময় ডাকেননি। আজীব গরীব এক কথা, সমস্ত নবীদেরকে আল্লাহ তাআলা নাম ধরে ডেকেছেন, কিন্তু আমাদের নবীকে ডাক দেওয়ার সময় নাম ধরে ডাক দেননি। হযরত মুহাম্মদ আরবি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম, মুহাম্মদ নামটা গোটা কোরআনের মধ্যে 4 বার এসেছে। মুহাম্মদ নামটা 4, আহমদ নামটা 1, তার মানে মোট 5 বার আমাদের নবীর নাম কোরআনের মধ্যে রেকর্ড হয়েছে। মুহতারাম ভাইরা, নবীর নাম তো জানলাম, আল্লাহর নাম কয়বার এসেছে তা জানেন? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। কোরআনুল কারীমের শুরু থেকে শেষ পর্যন্ত গণনা করে উলামায়ে কেরাম বের করেছেন, আমার রব, আপনার রব আল্লাহ রব্বুল আলামিনের নাম 2584 বার আমার আল্লাহর নাম ব্যবহার হয়েছে। নবীজিকে কেমনে ডাকবেন আল্লাহ রব্বুল আলামিন নিজেই বলে দিয়েছেন। সূরা নূরের 63তম আয়াত আল্লাহ তাআলা বলেন, লা তাজআলু দুআআর রাসূলি কাদুআইকুম কাদুআই বা'দিকুম বা'দা। তোমরা পরস্পর একে অপরকে যেইভাবে ডাকো ওই রকম ভাবে আমার নবীকে নাম ধরে ডাকবে না। আপনাদের কাছে আমি অনেক বড় হুজুর, ঠিক কিনা? তা আমার ওস্তাদের কাছে কি আমি বড় হুজুর? ওস্তাদ আমাকে বলবে, হাবিব এদিকে আসো, বলবি কিনা? আমি সারা দুনিয়ার মানুষের কাছে বড় হলেও আমার বাবার কাছে আমি বড় না, বরং বাবা একটা আদর করে ডাকবি। কেউ বলবে আমার লাল মিয়া এদিকে আসো, হৃদয়ের নিংড়ানো সন্তান এদিকে আসো, আর বিভিন্ন ভাষা দিয়ে ডাকতে পারেন। আমার ভাইরা, নাম ধরে ডাকলে আমরা কেউ এটা খারাপ মনে করব না, কিন্তু আল্লাহ রব্বুল আলামিন तमाम পৃথিবীতে যত নবী এসেছেন নাম ধরে ধরে ডেকেছেন, কিন্তু আমার নবী আপনার নবীকে নাম ধরে ডাকেন নাই, বরং আল্লাহ তাআলা বলেছেন ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইক। আবার কোথাও বলেছেন ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আহলালনাকা। এভাবে ইয়া আইয়ুহান নবী বলে ডাক দিয়েছেন। কোথাও বলেছেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল, কোথাও বলেছেন ইয়া আইয়ুহাল মুদ্দাসসির। সুবহানাল্লাহ বলেন। নাম ধরে ডাক দেন নাই। কিন্তু যখন ইব্রাহিমকে ডাক দিয়েছেন ইয়া ইব্রাহিম, ইয়া মূসা, ইয়া ঈসা, ইয়া নূহ ইত্যাদি নাম ধরে ডাকছেন, ইয়া জাকারিয়া, ইয়া ইয়াহইয়া খুযিল কিতাব। সমস্ত নবীদেরকে নাম ধরে ডেকেছেন, কিন্তু আমার নবী আপনার নবীকে নাম ধরে ডাকেন নাই। সূরা আল ইমরানে আল্লাহ বলেন
ইন্না আউলান নাসি বিইব্রাহিমা লাল্লাযীনা ইত্তাবাউহু ওয়া হাদান নাবিয়্যু ওয়াল্লাযীনা আমানু ওয়াল্লাহু ওয়ালিয়ুল মুমিনিন। ইন্না আউলান নাসি বিইব্রাহিম, নিশ্চয় মানুষদের মধ্যে যাহারা ইব্রাহিমের অনুসরণ করেছে, নাম ধরে ডাকলো কিনা? কিন্তু আমার আল্লাহ রব্বুল আলামিন আমার নবীর কথা যখন বলেছেন, মুহাম্মদ আহমদ বলে নাই। এছাড়াও নবীর আরও নাম আছে, মুহাম্মদ, আহমদ, মাহি, আকিব, হাসিব। সুবহানাল্লাহ বলে। হাদিসের মধ্যে নবীজির 5টা নাম পাওয়া যায়, কিন্তু এই 5টা নামের কোনোটা নাম ব্যবহার করেন নাই। বরং আল্লাহ রব্বুল আলামিন তিনি বলছেন ওয়াহাদান নবী, এই নবী আমার। নাম ধরে বলেননি, ইঙ্গিতে বলছেন আমার এই নবী। ওয়াল্লাযীনা আমানু, এবং যাহারা ঈমানদার, জেনে রাখো আল্লাহু ওয়ালিয়ুল মুমিনিন, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদের জন্য উত্তম অভিভাবক। সুবহানাল্লাহ। মুহতারাম ভাইরা, সারা পৃথিবীর মানুষ নবীরে চিনল, বলে সারা পৃথিবীর সৃষ্টি জগৎ নবীরে চিনল, কিন্তু আফসুস আমরা মানুষ হইয়া নবীরে চিনলাম না। এই জন্য একজন কবি কি সুন্দর বলছেন, গাছে চিনল নবীজিকে, মাছে চিনল নবীজি, উম্মত হয়ে চিনলাম না মোরা, চিনল বনের হরিণী। একজন ইহুদি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এসেছেন, তো কথা প্রসঙ্গে কথা বলতে গিয়ে আল্লাহ রসুল বলছেন, আরে গাছে আমার কথা শুনে। কথা প্রসঙ্গে কথা এসছে, সামনে ছিল একটা খেজুর গাছ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে ইহুদি বলছেন, হুজুর যদি তাই হয়, এই খেজুর গাছ যদি আপনার সাথে কথা বলে, তা আমি এই মুহূর্তে আপনার কাছে মুসলমান হয়ে যাব। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবী বলেন, ইহুদি শোনো, তুমি যা বলছো এটার উপর কি অটল থাকতে পারবে? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কথা দিলাম এই খেজুর গাছ যদি কথা বলে, আমি আপনার সাথে এই মুহূর্তে হাতে হাত দিয়ে ইসলাম গ্রহণ করব। আল্লাহ নবী কোনো কথা বললেন না, বলে একটু দাঁড়াও। খেজুর গাছের দিকে তাকালেন, খেজুর গাছের যে ডালাগুলি, ডেগাগুলি নিচের দিকে ঝুলে ঝুলে রয়েছে। আমার ভাইরা, একটা ডেগা খুলিয়া নিচের দিকে মানুষের মতো হেঁটে হেঁটে নবীজির সামনে এসে হাজির। সুবহানাল্লাহ বলে। ইহুদি চিন্তা করছে, আয় হয় কি এটা? গাছের ডাল খুলে নবীজির সামনে এসে হাজির। আল্লাহ নবী মুহাম্মদ আরবি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ওই গাছটাকে লক্ষ্য করে, গাছের ডালকে লক্ষ্য করে বলছেন, মান আনা, বলো তো আমি কে? আমার পরিচয়টা একটু বলো। মান আনা, আমি কে বলো। আমার বন্ধুগণ, সঙ্গে সঙ্গে খেজুর গাছের ডাগা, খেজুর গাছের এই ডালটা দাঁড়িয়ে মানুষের মতো জবাব দিতেছেন, আশহাদু আন্নাকা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া খাতামুন নবিয়্যিন। আশহাদু আন্নাকা রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আপনি আল্লাহ পাকের রসুল। শুধু তাই না, আপনি খাতামুন নবিয়্যিন, সমস্ত নবীদের মাঝে শেষ নবী। আপনি নবুয়তের ঘরে তালা মেরে দিয়েছেন, আপনার পরে আর কোন নবী আসবে না। মুহতারাম ভাইরা, কাদিয়ানি যারা গোলাম আহমদ কাদিয়ানির অনুসারী, তারা এই কথা বলে না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খাতামুন নবীন তারা মানে না। অথচ আজীব ও গরীব কথা হলো, তাফসীর কোরআনুল কারীমের মধ্যে, তাফসীরের মধ্যে লিপিবদ্ধ আছে, একটা দুইটা না, 99টা কোরআনের আয়াত আছে যাহা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাতামুন নবীনের প্রমাণ হয়। কতটি?
99টা কোরআনে আয়াত আছে। নবীজির অসংখ্য হাদিসের ভিতরে 210 খানা হাদিস প্রমাণ করে আল্লাহর হাবিব তিনি খাতাবুন নবী। যখনই ডেকে কথা বলছেন আশহাদু আন্নাকা রাসূলুল্লাহ ওয়া খাতামুন নবিয়্যিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইহুদি টের পাইছো তো আমার সাক্ষ্য দিয়েছে কি না বলো? বলে তা তো দিয়েছে, এতদিন জানতাম আপনার জাদু মানুষের গায়ে হয়, কিন্তু এখন দেখি গাছগাছালি তো আপনি জাদু খাটাইতে পারেন। নাউযুবিল্লাহি মিন যালিক। নবীজি কি জাদু করছিল? বন্ধুরা আমার, ভাইরা আমার, নবীকে যদি জাদুকর বলা হয় আঘাতটা লাগে জমিনে নয়, নবীজির কলিজায় নয়, বরং আল্লাহ পাকের আরশে আজিমের ধাক্কাটা লেগে যায়। সমস্ত নবীর বিদ্রোহকারীরা বিরুদ্ধচারণকারীরা যখন বিরুদ্ধচারণ করেছেন, নবীরা নিজেদের জবান দিয়ে তার প্রতি উত্তরে তার বিরুদ্ধাচারণ করে কথা বলেছেন, কিন্তু আমার নবীর বিরুদ্ধাচারণ যারা করেছে নবীর বলা লাগে নাই, বরং আল্লাহ রব্বুল আলামিন নবীর পক্ষ লইয়া আয়াত নাজিল করেছে। ভাইরা আমার, বন্ধুরা আমার, হযরত হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কওম নবীর সাথে যখন বিরুদ্ধাচারণ করেছেন আর হযরত হুদ আলাইহিস সালামকে তারা বেকুফ বলেছেন, হুদ আলাইহিস সালাম বললেন, ক্বালা ইয়া কওমি লাইসা বি সাফাহাতু ওয়ালাকিন্নী রাসূলু রাব্বিল আলামিন। ওই আমার সম্প্রদায়ের লোকেরা শোনো, লাইসা বি সাফাহা, আল্লাহ তাআলা আমাকে বেকুফ করে নাই, আমি বেকুফ না, আমি তোমাদের নবী ও রাসূল, তোমরা আমার কথা শোনো, আমার কথা মানো। মুহতারাম ভাইরা, যখন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে তার সম্প্রদায়ের লোকেরা খারাপ ব্যবহার করেছে, বিরুদ্ধাচারণ করেছে, গুমরাহ বলেছে, নূহ আলাইহিস সালাম তিনি জবাব দিচ্ছেন, ক্বালা ইয়া কওমি লাইসা বি দালালাতু ওয়ালাকিন্নী রাসূলু রাব্বিল আলামিন। তোমরা আমাকে গুমরা বলো না, বরং আমি গুমরা না, বরং আমি তোমাদের কাছে রাসূল হিসাবে প্রেরিত হয়েছি। মুহতারাম ভাইরা, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লোকেরা পাগল বলেছিল কিনা? কেউ বা তোমায় পাগল বলে, কেউ বা বলে জাদুগার, কেউ বা তোমায় পাগল বলে, কেউ বা বলে জাদুগার। আল কোরআনে প্রমাণ আছে আপনি সত্য পয়গম্বর। কথা ঠিক কিনা ভাইরা? লোকগুলি যখন নবীকে পাগল বলে ডাক দিল, নবী তার জবাব দিলেন না, বরং নবীজি নীরব রইলেন। নবীজি সবর ইখতিয়ার করলেন। অবাশশিরিস সাবিরিন, ধৈর্যশীলদের জন্য শুভ সংবাদ। জিবরাইল আমিন আসলেন, আল্লাহ তাআলা ওই বেকুব লোকগুলির জবাব নিজেই দিয়ে দিলেন, ওয়ামা সাহিবুকুম বিমাজনুন, তোমাদের সাথী তিনি পাগল নন, যাকে তোমরা পাগল বলছো তিনি পাগল না। সুবহানাল্লাহ। নবী জবাব দিলেন না আল্লাহ জবাব দিলেন? আল্লাহ তাআলা নবীর পক্ষ লইয়া জবাব দিয়ে দিলেন। নবীকে তো একটা সান্ত্বনা দেওয়া লাগবে। সূরা কলামের 2 নম্বর আয়াত আল্লাহ বলেন, মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। ওগো বন্ধু, তোমার রবের করুণায়, তোমার নবীর অশেষ মেহেরবানিতে বিমাজনুন, মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন, আপনি মাজনুন নন, আপনি পাগল নন। ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন, বরং নিশ্চয় জেনে রাখেন ময়দানে মাহশারে আমি আল্লাহ রাব্বুল আলামিন
বিশেষ পুরস্কারে আপনাকে পুরস্কৃত করব। সুবহানাল্লাহ। ভাইরা আমার, নবীকে খুশি করার জন্যে আল্লাহ তাআলা এখনো বসে রইলেন না। লোকেরা পাগল ইত্যাদি কথা বলে নবীরে কষ্ট দিতে চায়, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী গো আপনি চিন্তা করবেন না, আপনাকে পাগল বানাই নাই, আমি আপনাকে দুনিয়ার জন্য ক্ষতিকারক বানাই নাই, বরং আমি আপনাকে এমন এক নিয়ামত দান করেছি যা দুনিয়ার কোন নবী রাসূলদেরকে দিই নাই। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বললেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে রাসূল, আপনি মহান চরিত্রের অধিকারী। সুবহানাল্লাহ। চরিত্র তিন প্রকার। কয় প্রকার ভাইরা? খুলকে হাসান, খুলকে করিম, খুলকে আযীম। মুহতারাম বন্ধুগণ, খুলকে হাসান বরাবর, যেমন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ এই চরিত্র দান করেছিলেন। কেউ যদি একটা থাপ্পড় মারতো তো উনিও একটা থাপ্পড় মারতো, যেই থাপ্পড়ে আবার মানুষ মরে যায়, কিন্তু উনি ইনসাফ চেষ্টা করতেন, এক থাপ্পড় মারলে এক থাপ্পড় তারে মাইরেই ছাড়তেন। খুলকে হাসান, এটা একটা ভালো দিক যে তিনি জুলুম করতেন না, মারলো একটা মেরে দিল দুইটা, এটা নয়, বরাবর। আর একটা হচ্ছে খুলকে করিম, যেটা আঘাতপ্রাপ্ত হলে তিনি আঘাত তো করবে না, বরং সবর করবে। এটা হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা এই নিয়ামত দান করেছিলেন। আমার নবী, আপনার নবী মুহাম্মদ আরবিকে আল্লাহ তাআলা যা দান করলেন, খুলকে হাসান নয়, খুলকে করিম নয়, বরং খুলকে আযীম দান করলেন। এমন এক চরিত্র দান করলেন, তাকে যদি কেউ আঘাত করে, কটু কথা বলে, খারাপ কথা বলে, নবী তো তাকে মারবেই না, খারাপ কথা ব্যবহার করবেই না, তাকে আঘাত করবে না, বরং নবী সবর করার পাশাপাশি তার জন্য সারপ্রাইজ, তার জন্য গিফট, তার জন্য হাদিয়া, উপঢৌকন পাঠিয়ে দিতেন। নবীজির ব্যবহারে কত বেদুইন মুগ্ধ হয়ে মুসলমান হইছে প্রতিদিন। নবীজির ব্যবহারে মানুষরা, হাজারো লাখো কোটি কোটি বিধর্মীরা নবীজির ব্যবহারে মুগ্ধ হয়ে মুসলমান হয়ে যেতেন। মসজিদে নববীতে এক ইহুদি এসে প্রসব করতেছে, ঘটনা তো আপনারা সবাই জানেন। ডান দিকে ছিল হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, এক জালালি মিজাজের সাহাবী। তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, খালি নির্দেশ দেন, বেটারে গুরুস্থানে বাড়াই দেব। আল্লাহ রাসূল বলছেন, থেমে যাও, লোকটারে প্রসব শেষ করতে দাও। শেষ করলো, আসলো। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের গির্জায় যদি আমার কোনো সাথী এরকম কাজ করতো, এটাকে তোমরা ভালোভাবে নিতে? বলে, ইয়া রাসূলুল্লাহ, এটা ভালোভাবে নিতাম না। বলে, আচ্ছা ঠিক আছে, কাজটা তোমার ঠিক হয়নি। আল্লাহর হাবিব বলছেন, সাহাবীরা তোমরা একটু পানি নিয়ে আসো, আমি নিজেই জায়গাটা পরিষ্কার করে দিই। আল্লাহু আকবার। নবীজির খাদেমের অভাব পড়ে গেছে। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, মহান চরিত্রের অধিকারী। ইহুদি লোকটা দেখে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাওরাত কিতাবের মধ্যে শুনেছিলাম শেষ জামানার নবী যিনি হবেন, উম্মতে মুহাম্মাদির জন্য এত দয়ালু হবেন, এত দয়ালু, এত ভালো মানুষ তিনি আসবেন, কাউকে আঘাত তো করবেই না, তার ব্যবহার এত সুন্দর হবে। হুজুর, আমি আপনাকে পরীক্ষা করার জন্য এসেছিলাম, বুঝতে পেরেছি আপনি সাধারণ কোনো মানুষ নন, বরং আপনি হলেন রাউফুর রহিম, আপনি হলেন ইমামুল মুরসালিন, ইমাম খাতামুন নবীন। আপনি আমাকে কালিমা পড়ায় দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহতারাম ভাইরা, হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নাম ধরে ডাকা যেমন জায়েজ নয়,
যেমন নাম ধরে কটু কথা বলা, নাম ধরে বলা যেমন ঠিক ছিল না, এখন নায়েবে রসুল উলামা ইকরামদেরকে নাম ধরে ডাকাটা, যদিও নবীর তবকায় আমরা যাব না এটা ঠিক, কিন্তু নায়েবে রসুল তো উলামা ইকরাম। এখন আপনি আপনার মসজিদের ইমামকে নাম ধরে ডাকেন কেমনে? ঠিক কিনা বলেন? এই জন্য কখনোই আপনার ইমাম বয়সে ছোট হোক আর গরিব হোক অসহায় হোক, নাম ধরে ডাকা কখনোই আদব হতে পারে না, বরং এটা শিষ্টাচার বহির্ভূত কার্যকলাপ। নাম ধরে নয়, বরং তার একটা গুণবাচক ইমাম সাহেব বা হুজুর বা একটা সম্মানবাচক অন্তত ভাইজান একটা আদর করে আপনি তাকে আহ্বান করবেন, খবরদার নাম ধরে ডাকবেন না। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক নবী ছিলেন, উম্মতের কষ্ট ব্যথা বেদনা তিনি সইতে পারতেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে পৃথিবীর মানুষ, শুনে রাখো, তোমাদের নিকট থেকে, তোমাদের ভিতর থেকে এমন একজনকে আমি নবী রাসূল বানায়া দিলাম, তোমাদের আপদে বিপদে সেই নবী নিজেই কষ্ট পাই। সুবহানাল্লাহ! এত ভালো একটা মানুষকে আমি নবী বানিয়ে দিলাম, তোমাদের জন্য বড়ই দয়ালু একটা মানুষ। মুহতারাম বন্ধুগণ, সাহাবা ইকরামের মধ্যে একজন সাহাবী ছিলেন হযরত বশীর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত বশীর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তখন বালক, অল্প বয়সে তিনি মাকে হারিয়েছেন। এরপরে অল্প কিছুদিনের ভিতরেই তার বাবা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কোন এক যুদ্ধে জিহাদের ময়দানে গিয়েছেন। হযরত বশীর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সংবাদ পেলেন যে আব্বু জিহাদে গেছে। মদিনার বাইরে তিনি পাহাড়ি এলাকায়, পাহাড়ের উঁচু একটা জায়গায় দাঁড়ালেন, আর যেই দিক দিয়ে গাজীর দল আসতেছে তিনি খুঁজতেছেন আমার আব্বুটা কোথায়। সুবহানাল্লাহ! সাহাবায়ে কেরাম যিনারা আসতেছেন, হযরত বশীর বলতেছেন, ও ভাইরা, আমার আব্বুজানকে আপনারা দেখেছেন? হযরত বশীরের পিতা জিহাদের ময়দানে শহীদ হয়েছে। সুবহানাল্লাহ বলেন। সাহাবায়ে কেরাম কেউ কোনো জবাব দিতেছেন না, কারণ এই ছোট্ট বালকটাকে জবাব দিলে যার মা নাই, বাবাও নবীর সঙ্গে জিহাদের ময়দানে শহীদ হয়েছেন, এখন যদি তাকে বলা হয় তোমার আব্বুও মারা গেছে, তোমার আব্বু জিহাদের ময়দানে শহীদ হয়েছে, না জানি এই বাচ্চাটা কি আকার ধারণ করে। সাহাবীরা কেউ ডানে বামে এদিক ওদিক তাকায়, আনমনা হয়ে মাথায় হাত বলে ইত্যাদি তাকে সান্ত্বনা দিয়ে চলে আসে। কেউ বলে না তোমার বাবারই দেখেছি বা তোমার বাবা শহীদ হয়েছে। একে একে সকলেই যখন চলে আসলো, কেউ কোনো জবাব দিলেন না। হযরত বশীর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ছোট্ট বালক, দেরি করলেন না, একটা দৌড় মারলেন বিশ্বনবী মুহাম্মদ আরবি যেখানে বসা, নবীজির কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মাযা ফুইলা আবি ফাআরাযা আন্নী। ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আমার আব্বুকে দেখেছেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মাযা ফুইলা আবি, আপনি কি আমার বাবুকে দেখেছেন? আমার আব্বুকে আপনি কি দেখেছেন? ফাআরাযা আন্নী, বাবাকে আপনি দেখেছেন কি? কোথায় তিনি আমার থেকে পৃথক কেন? মাও নাই, বাবাকেও আমি পাইতেছি না। আল্লাহ নবী ডান থেকে বামে চেহারা ফিরিয়ে নিলেন। হযরত বশীর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবারও বাম দিকে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, মাযা ফুইলা আবি ফাআরাযা আন্নী,
ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বু জানের কি হয়েছে? আমার আব্বুকে কি আপনি দেখেছেন? নবীজি কোনো জবাব দিলেন না। তৃতীয়বার সাহাবী আবারও বললেন, ইয়া রাসূলুল্লাহ মাযা ফাইলা আবি ফারাজ আননি, আমার আব্বু জানের কি হয়েছে একটু বলেন না মেহেরবানি করে। দয়ার নবী, মায়ার নবী, ছোট্ট বাচ্চাটিকে কেমনে বলবেন, বলার ভাষা যেন নবী হারায় ফেলছেন। আল্লাহর হাবিব ফাস্তাবারা ওয়া আবকা, নবীজি নিজে হাউমাউ করে কেঁদে দিছেন। 3 বার প্রশ্ন করা হয়েছে, নবী 3 বারের বেলায় না বলে নবী আর থাকতে পারলেন না। দয়ার নবী বলে, বশীর, তোমার বাবা জিহাদের ময়দানে শহীদ হয়েছে, শহীদের সন্তান তুমি, সবর করো, মালিক তোমাকে জান্নাত দিবে। হযরত বশীর হাউমাউ করে কেঁদে দেয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি জানেন আমি তো ইয়াতীম হয়ে গেলাম। অল্প কিছুদিন আগে আমার মা জননী দুনিয়ার থেকে চিরবিদায় হয়ে গেছেন। আজ আবার জিহাদের ময়দানে আমার আব্বু শহীদ হয়ে গেল। হুজুর, আমার মাও নাই, বাবাও নাই, আপনি বলুন আমি কোথায় আশ্রয় নিব? আমার তো আর কেউ রইল না। আল্লাহর হাবিব বলেন, বশীর রে, খবরদার, চিন্তার কোনো কারণ নাই, আমি নবী এখনো মারা যাই নাই। আমার তারদা আইয়াকুনা রাসূলুল্লাহি আবাকা, আমার তারদা আইয়াকুনা রাসূলুল্লাহি আবাকা ওয়া আয়েশাতা উম্মুকা, তুমি কি সন্তুষ্ট হবে না আমি দয়ার নবী, মায়ার নবী যদি তোমার বাবা হয়ে যায়, আর আমার বিবি উম্মাহাতুল মুমিনিন হযরতে আয়েশা যদি তোমার মা হয়ে যায়, তুমি কি এতে খুশি হবে না? হযরত বশীর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এর চাইতে বড় আনন্দ আর খুশির কি খবর হতে পারে? দো জাহানের বাদশা তিনি হবেন আমার বাবা। সুবহানাল্লাহ। নবীজি হযরত বশীরের হাতটা ধরে ঘরের মধ্যে নিয়ে গেলেন। আম্মা জান মা আয়েশাকে বলেন, আয়েশা রে, একটা ইয়তীম তোমার হাতে উঠাইয়া দিলাম, আজ থেকে বশীর তোমার হাতে লালিত পালিত হবে। আমার ভাইরা, হযরতে বশীর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটু যদি সুযোগ দেন আমি বাইরে যাব, আমার সাথীদেরকে জানাইয়া দিব আমি রাহমাতাল লিল আলামিনকে আব্বু হিসাবে পেয়েছি, আর আম্মা জান মা আয়েশাকে আমার মা হিসাবে পেয়েছি। সুবহানাল্লাহ। ও বন্ধুরা, আমার ভাইয়েরা আমার, দুনিয়ার মাঝে যত নাজ নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন, আমাদের জন্য সবচেয়ে বড় নিয়ামত হলো আমাদের নবী, বিশ্ব নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখ যা কুরআন মে এই মুহতারম মুস্তফা কি উম্মত খৈরুল উমাম। কবি বলেন, কোরআন দেখো হে প্রিয় বন্ধু, কোরআন খুঁজে দেখো, দেখতে পাবে সর্বশ্রেষ্ঠ উম্মাত হলাম আমরা, আর আমাদের নবী হলো শ্রেষ্ঠ নবী। মুহতারাম ভাইরা, নবীজির শান আর মান এত বেশি, এই নবীর ইতাআত আর অনুসরণ অনুকরণ করলে সে যেন আল্লাহ তাআলারই অনুসরণ অনুকরণ করল। সূরা নিসার মধ্যে আল্লাহ বলছেন, মান ইউতি'র রাসূল ফাকাদ আতা আল্লাহ। তোমরা কেউ যদি রাসূলের ইতাআত করো তাহলে সে যেন আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি মানলো, আমি নবীকে মানার কারণে আমি আল্লাহ পাকেরই ইতাআত আর অনুসরণ অনুকরণ করলো। মুহতারাম ভাইরা, এই জন্য আসুন আমরা যে নবীকে পেয়েছি
তিনি হাবিবুল্লাহ, তিনি এমন এক মহান রাষ্ট্রনায়ক, তিনার এমন কোনো দিক নাই যেই দিক নিয়ে আলোচনা করলে ঘন্টার পর ঘন্টা আলোচনা করা যাবে না। মহতারাম ভাইরা, আমেরিকার একজন খ্রিস্টান লেখক যার নাম মাইকেল এইচ হার্ট দি 100 নামে একটা বই লিখছেন। প্রথমেই তিনি 1000 মুর্শিদের জীবনী লিখছেন। চিন্তা করলেন এত মোটা বই কে পড়বে, তো 900 নাম বাদ দিলেন। 1000-এর থেকে খুঁজে খুঁজে কুখ্যাত এবং সুখ্যাত এবং বিখ্যাত ভালো ভালো মন্দ যারা পরিচিত বেশি, যারা ভাইরাল, এদেরকে টেনে টেনে 100 জনের একটা বই লিখলেন দি 100, 100 মুন্সিদের জীবনী। মজার বিষয় কি জানেন? সিরিয়াল মেনটেন্যান্স করতে গিয়ে তিনি চিন্তা করলেন, সে যেহেতু খ্রিস্টান তাহলে ঈসা আলাইহিস সালামকে নাম্বার 1 দেওয়ার কথা ছিল, কিন্তু তিনি চিন্তা করলেন প্রত্যেকটা এই 100 জন মানুষের তার রাজনৈতিক বিষয়টা কেমন ছিল, তার আখলাকটা কেমন ছিল, তার অর্থনৈতিক বিষয় কেমন ছিল, বিবির সাথে তার মুআমালাত মুআশারাত কেমন ছিল, জনগণের সাথে তার চলাফেরা কেমন ছিল, সাথীদের সাথে তার চলাফেরা কেমন ছিল, বিভিন্ন দিক তিনি অনবেক্ষণ যন্ত্র দ্বারা গবেষণা করে ভেবে চিনতে দেখেন যে একমাত্র মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই দিকে তাকায় সেই দিকে সফলতার দ্বার প্রান্তে তিনি পৌঁছেছেন। এই মানুষটাকে 1 নম্বর ছাড়া 2 নম্বরে দিলে নিজের বিবেকের আদালতে আমি অপরাধী সাব্যস্ত হব। তাই তো 1 নম্বরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামকে লিখলেন। মজার বিষয় হলো 99 জনের সবারই নামের জায়গায় একটা ছবি দেওয়া আছে, আমাদের নবীর কাছে লেখা আছে ছবি পাওয়া যায় নাই। আচ্ছা, এখানে একটা মজার কথা বলেই দিতে হয়, যেখানে নবীর না ছবি পাওয়া যায় নাই, তো নবীর বোরাকের ছবি পাওয়া যাবে? কি বলেন? আমাকে যদি আমার ছবি না পান, তা আমার মোটরসাইকেলের ছবি আপনারা পাবেন? আমার দাম বেশি না আমার গাড়ির দাম বেশি? আমার দাম বেশি না আমার বাড়ির দাম বেশি? বুঝেন নাই? আফসোস ও পরিতাপের বিষয়, বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে আপনারা দেখবেন আরবিতে বহুত বড় করে চমকদার একটা পোস্টার লাগানো, আরবিতে আবার লেখা আছে হাযা হুয়া বুরাকুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মানুষরা বরকতের জন্য তা লটকে রেখেছে, বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বোরাকের ছবি। হাযা হুয়া বুরাকুন নবী, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বোরাকের ছবি। আমার ভাইরা, এটা খ্রিস্টানদের একটা চক্রান্ত। মানুষরা যেন বরকতের জন্য ঘরের মধ্যে ঝুলাবে, আর রহমতের বরকতের গুরু ফেরেশতা ঘরের মধ্যে ঢুকবে না। যখন আমরা এই হাদিসটা বর্ণনা করি যে ঘরে ছবি আর কুকুর থাকবে সেই ঘরে ফেরেশতা আসে না, তো এক যুবক করছে কি, এর ঘরের মধ্যে গিয়া যত নায়ক নায়িকাদের উলঙ্গ অশ্লীল বিহায়াপনার ছবি আছে চতুর্দিক দিয়ে লাগায়া ভরপুর করে রাখছে। একজন বিশিষ্ট আলেমকে দাওয়াত করছে, ঘরের মধ্যে বসতে দিছে। ভাই এই অবস্থা কেন ঘরের মধ্যে? বলে হুজুর আপনি না বলেছেন যে ঘরে ছবি থাকে ফেরেশতা আসে না, তা আমার ভয় লাগে না জানি এবার আজরাইল এসে পড়ে, তাই এটা লাগাইছি। কি বুঝলেন মহতারাম ভাইরা? মৃত্যুর ঘণ্টা যখন বেজে যাবে, ওই ছবি আর কুকুর আজরাইল রে ফিরাইতে পারবে না। এই হাদিসের মধ্যে যেটা বলা হয়েছে সেটা হলো রহমতের ফেরেশতা আসবে না। আর এই বেচারা বুঝছে কি, যে হয়তোবা মৃত্যুর দূত আজরাইল আলাইহিস সালাম তিনি আর আসবে না। मौत का मकदूर समझो, मौत है इतना करीब, इतना फुर्सत न मिलेगी लब हिलाने आए गरीब। मौत का मकदूर समझो, मौत है अपना करीब, इतना फुर्सत न मिलेगी लब